রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে বৈশাখ মাস পালনের নিয়ম। বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করার মাহাত্ম্য। বৈশাখ মাসে তুলসী গাছের জল ঢালার নিয়ম ও মন্ত্র। এর পাশাপাশি আমরা জানবো বৈশাখ মাস জুড়ে কি কি কাজ করা উচিত এবং এই মাসে কি কি কাজ একেবারে করা উচিত নয়। বৈশাখ মাস জুড়ে কি কি খাবো আর কি কি খাবো না সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বৈশাখ মাস মানে তুলসী ঝাড়া। বৈশাখ মাসে দাবদাহে চারিদিক একেবারে শুকনো। এই সময় তুলসী গাছে ঝাড়া দেওয়ার রেওয়াজ রয়েছে। একটা সময় অবধি তুলসী গাছে মঞ্চ ছাড়া বাড়ি কল্পনা করা যেত না, যদিও তা এখন অনেক জায়গাতে লুপ্ত হয়ে গেছে। তবুও অনেকাংশ এখনো ঝাড়া দেওয়ার রেওয়াজ রয়েছে। মাটি একটি ঘর ছিদ্র করে তুলসী গাছের ওপরে ঝুলিয়ে দেওয়া হয়, তাতে জল দেওয়া হয়। ওই ছিদ্র থেকে একটু একটু করে জল তুলসী গাছের ওপরে পরে। গরমের সময় গাছ প্রতিদিন জল পায়। বৈশাখ মাসে সূর্যের তাপ বৃদ্ধি পায়। মনে করা হয় এই সময় বিষ্ণু ভক্তগণ জল দান করা হলে শ্রী হরি অত্যন্ত প্রসন্নিত হন। বলা হয় যে তুলসী দেবী হলেন শ্রী হরি প্রিয়। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দেবীর দর্শনে পাপ নাশ হয়, তাতে জল দান করলে জন ভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রী হরি চরণে অর্পণ করলে শ্রীকৃষ্ণের প্রেম লাভ হয়। সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছে শ্রেষ্ঠ। তুলসী দেবী সর্বাকাং প্রদায় মঙ্গলময়ী, শ্রদ্ধা মুখ বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী ও সর্বলোকে পরম শোভা। তুলসীর মূল সমস্ত তীর্থ অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করে এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করে। যে নিত্য তুলসী সেবা করে সে যাবতীয় ক্লেশ মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধ লাভ করে। বৈশাখ মাসে তুলসীর পাশাপাশি শালিগ্রাম শিলার জল দানের ব্যবস্থা করলে শ্রী হরি খুশি হন। শাস্ত্রে বলা হয়েছে তুলসী দল মাত্রে না যশ চুলকে বা বিক্রিণীতে স্বয়ং মাতাং ভক্তে ভে ভক্ত বৎসলত, অর্থাৎ যে ভক্ত নিষ্ঠা সহ ভগবানের উদ্দেশ্যে তুলসী পত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করে, ভগবানের কৃপায় সেই ভক্তের ওপরে সম্পূর্ণ রূপে বর্ষিত হয়। সেই থেকে বৈশাখ মাস তুলসী গাছে জল দানের রীতি জন্মছকে। বৈশাখে তুলসী গাছে জল দান করা মন্ত্র হলো গোবিন্দ বল্লভ দে ভক্ত চৈতন্যকারী সনাপম জগদ্ধাত্র কৃষ্ণ ভক্তি প্রদায়নী স্বয়ং ব্রহ্মা। বৈশাখ মাসকে সব মাসের সেরা বলে উল্লেখ করেছে। শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাসের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই। মনে করা হয় মা যেমন সন্তানের সব মনোবাসনা পুরো করে, এই মাসও সেইভাবে সবারই মনের ইচ্ছা পুরো করে। 2025 সালে 1432 বঙ্গাব্দে বৈশাখ মাস শুরু হচ্ছে 15 এপ্রিল 2025। বাংলার পয়লা বৈশাখ 1432 মঙ্গলবার থেকে বাংলার বৈশাখ মাস সমাপ্ত হবে 15 মে 2025। বাংলার 31শে বৈশাখ 1432 বৃহস্পতিবার। 1432 বঙ্গাব্দে বাংলার বৈশাখ মাস 31 দিনের হতে চলেছে। বৈশাখ মাস শুরু থেকে কিছু বিশেষ কাজ করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুশি হন, ধনে গৃহ ভরে যায়। বাংলা নববর্ষ নিয়ে রয়েছে বাঙালির নস্টালজিয়া, জড়িয়ে রয়েছে বাঙালির
সেন্টিমেন্ট, তবে এই সঙ্গে জড়িয়ে রয়েছে জ্যোতিষশাস্ত্র। বৈশাখ মাসের শুরু থেকে কিছু কিছু বিশেষ কাজ করলে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী সন্তুষ্ট হন। বৈশাখ মাস অন্য সব মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত। এই মাস ভগবান বিষ্ণু, পরশুরাম, নরসিংহ, কম্ম, বরাহ, বুদ্ধ অবতারে পুজো করা হয়। বৈশাখ মাস জুড়ে প্রত্যেক দিন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো করতে হবে। বিশেষ করে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ী। প্রত্যেক দিন 11 বার ওম মাধবায় নমঃ, ওম মাধবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এতে করে সংসারে যাবতীয় কষ্ট দূর হবে। বৈশাখ মাস জুড়ে জল, আম, গুড়, ছাতু, তিল দান করলে পিত্তদোষ দূর হয়, সমস্ত পাপ ধ্বংস হয়, স্বাস্থ্য ভালো রাখে। এইগুলি আপনিও খেতে পারেন। বৈশাখ মাস এমন একটি তিথি রয়েছে যার কোনো ক্ষয় নেই। তিথিটি হলো অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অক্ষয় তৃতীয়া ব্রতটি পালন করা হয়। এই দিন মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করতে হবে। কথিত আছে যে এই দিন যে ব্যক্তি সোনা, রূপো, জমি প্রভৃতি ক্রয় করে সেইগুলি বৃদ্ধি পায় এবং এতে গৃহে সমৃদ্ধি আসে, ধনলক্ষ্মী খুশি হন। বৈশাখ মাস জুড়ে পশু পাখিদের জল খাবার ব্যবস্থা করে দিন। অভাবীদের ছাতা, সুস্থ ব্যক্তিদের পাখা, জুতো, চপ্পল দান করা। বিশাল আকারের গাছের সেবা করা উচিত। এমনটি করলে 100,000 রাজযোগ যোগ করার মতো ফল আপনি লাভ করতে পারেন। বৈশাখ মাসে দিনের সময় দুপুর বেলা দিবানিদ্রা দেওয়া উচিত। এই মাসে কাঁসার পাত্রে ভোজন করা উচিত। মাথায় তেল লাগানো প্রতিদিন। শীতল জলে স্নান করা, তৈলাক্ত খাবারকে এড়িয়ে চলা এবং রাত্রে অল্প আহার করলে শরীরকে আপনি সুস্থ রাখতে পারেন। হিন্দু ধর্মে যেমন শ্রাবণ মাস হলো শিবের মাস, তেমনি বৈশাখ মাস হলো ভগবান শ্রী হরি বিষ্ণুর মাস। এই মাস জুড়ে গঙ্গায় স্নান করা, দরিদ্রদের সেবা করা, পশু পাখিদের জল দান করা, তৃষ্ণার্ত পথচারীকে জল দেওয়া, পুজো অর্চনা করা, দান করা, ধ্যান করা, মন্ত্র পাঠ করা, নারায়ণের মন্ত্র জপ করা, মহামন্ত্র জপ করা, এই কাজগুলি যদি আপনি বৈশাখ মাস জুড়ে করতে পারেন, নারায়ণের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারবেন। বৈশাখ মাস জুড়ে কি কি খাবো, কি কি খাবো না? তেল জাতীয় খাবারকে এড়িয়ে চলা উচিত। তেল থেকে তৈরি কোনো রান্নাই খাওয়া উচিত নয়। এই মাসে বেশি কষিয়ে রান্না, গুড় পাক রান্না, তেল মশলা দিয়ে তৈরি রান্না একেবারেই খাওয়া উচিত নয়। এই খাবার খেলে শরীর গরম হয়। সেই খাবার এই মাসকে এড়িয়ে চলা উচিত, কারণ বৈশাখ মাস থেকে গ্রীষ্মকাল শুরু হয়ে যায়। এই মাসে শরীরকে ঠান্ডা রাখতে অবশ্যই খেতে হবে পান্তা ভাত, ছাতু, গুড়, টক দই এই সব খাবার অত্যন্ত বেশি পরিমাণে জল গ্রহণ করতে হবে। কুমড়ো, লাউ, পটল, ঢেঁড়স, উচ্ছে, করলা, সজনে ডাঁটা, ফলের মধ্যে তরমুজ, বেল, শসা খাওয়া খুবই ভালো। টক দই, লেবু কাঁচা খাওয়া উচিত। বৈশাখ মাস জুড়ে অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।